তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সে তুমি আর্টস থেকে উচ্চ মাধ্যমিক পাস করো বা সায়েন্স থেকে করো বা কমার্স থেকে করো, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং কোনো পার্সেন্টেজ অফ মার্কসেরও কোনো কড়াকড়ি নেই। তো সম্পূর্ণ ব্যাপারটা দেখো, এখানে তোমাদের যে জব পোস্টিং, আমি জব পোস্টিংয়ের ব্যাপারটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবং যারা বাইরে থেকে যারা আবেদন করতে চাইছো, অর্থাৎ আসাম বা ত্রিপুরা থেকে যারা আবেদন করতে চাইছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তাদের অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। কিন্তু রাজ্যের ছেলেমেয়েরা তারা কিন্তু যে কোনো কাস্টের ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। তো চলো, বিস্তারিত সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কম্প্যাক্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের সিলেকশন যেহেতু তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে হচ্ছে। যদি তোমরা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ত্রুটি করো, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো এবার ভালো করে দেখো, এটা হচ্ছে তোমাদের বায়োডাটা ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ নাম্বার, যেটা তোমাকে ডেট, সেটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি এডুকেশন সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমাকে এখানে কি করতে হবে। এখানে তোমার নাম, এখানে সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নামটাকে কিন্তু ইনপুট লিখবে। তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যা অ্যাড্রেস এবং ব্লক, পোস্ট অফিস, সম্পূর্ণ পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু কিন্তু যেরকম তোমার আধার কার্ডে আছে, সেই আধার কার্ডের একদম কপি করে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে। ঠিক আছে, যখন তোমাদের ডিভি হবে এবং সঙ্গে তোমাদের ইন্টারভিউ হবে, তখন কিন্তু এগুলো অরিজিনালের সাথে কিন্তু চেক করা হবে। তাই বলছি একদম ডিটেলসটা দেবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, ঠিক আছে, তো অনেক জায়গায় কি হয় যে ডু বলে লিখে দিয়ে কিন্তু ছেড়ে দিতে হয়। আমি এটা বলবো ডু বলে লিখে দেওয়া ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। এখানে তোমরা পুনরায় কিন্তু লিখে দেবে। ওকে, যা তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসে লিখছো, প্রেজেন্ট অ্যাড্রেসে তাই কিন্তু লিখবে। এরপরে হচ্ছে ন্যাশনালিটি, এখানে তোমরা ইন্ডিয়ান লিখে দেবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এবং মেল অ্যাড্রেস দেবে। তোমাদের সিলেকশন হওয়ার পরে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার এবং মেল অ্যাড্রেসের কিন্তু তোমাদের জানানো হবে যে তোমরা সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, এবং তোমাদের ডেট অফ বার্থ সেটা তোমাকে এখানে দিতে হবে। মাইনরিটি কমিউনিটি, যদি তুমি মুসলিম, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, শিখ, ফার্সি, জৈন থেকে বিলং করো, তাহলে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি চাইলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। তুমি চাইলে তোমার যদি কোনো এক্সট্রা কোনো যোগ্যতা থাকে, মানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যদি যোগ্যতা থাকে, তাহলে তুমি সেটাও দিতে পারো। তার বোর্ড কোন ইয়ারে পাস করেছো, কোন ডিভিশন পেয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কসটা কত। এরপরে হচ্ছে কম্পিউটার নলেজ, যদি কম্পিউটার নলেজের কোনো যোগ্যতা থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করবে। এক্সট্রা কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, তো এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে সেটা এখানে মেনশন করবে, যদি না থাকে মেনশন করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে দেবে, না থাকলে এই জায়গাগুলো তোমরা NIL বলে ছেড়ে দেবে। ওকে, তারপরে এটা তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমার এখানে একটা সই করবে। তো এই ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট। এই ফর্ম ফিল আপের এই ফর্মের যে পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের যেই আমি তোমাদের বললাম যে এখানে কিন্তু সিলেকশন যেটা হবে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে। ঠিক আছে, এখানে তোমাদের যে সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে, সুপারভাইজার পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউয়ের ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একবার ভালো করে দেখো। আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো এখানে বলা হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ হুইচ ইনক্লুডস
টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হ্যান্ড অন কম্পিউটার টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের একটা কম্পিউটার টেস্ট হবে এবং কম্পিউটারে বেসিক তোমাদের নলেজ চেক করা হবে এবং কম্পিউটার এবং সাথে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা টেস্ট হবে, যেটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউয়ের মধ্যে কিন্তু থাকছে, ওয়াক ইন ইন্টারভিউয়ের মধ্যে থাকছে। এবং কি বলছে, অ্যাপিয়ার উইথ অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা অ্যানেক্সার বি তোমাদের ফর্ম ফিল আপ দেখালাম, সেটার সঙ্গে কিন্তু তোমাদের বায়োডাটা ফর্ম এবং প্রয়োজনীয় যাবতীয় তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে 10:30টার সময় উপস্থিত হয়ে যেতে হবে। ঠিক আছে, 10:30টার সময় উপস্থিত হতে হবে। কোন ডেটে উপস্থিত হতে হবে সেটাও কিন্তু আমি বলবো, তার আগে দেখে নাও যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। একটি ডকুমেন্টস যদি তোমার কোনো কারণে যদি তুমি স্কিপ করে যাও, মিস করে যাও, তাহলে কিন্তু এই পুরো আবেদনটা তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এখানে বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার যে বায়োডাটা ফর্ম, যেটা অ্যানেক্সার বি, যেটা ফর্ম ফিল আপ আমি কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, সেটা তোমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে অরিজিনাল মার্কশিট, অল এক্সামিনেশন, মানে তুমি চাইলে উচ্চ মাধ্যমিক যদি যোগ্যতায় যদি আবেদন করো, তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা তুমি নিয়ে যাবে, অরিজিনাল মার্কশিটটা, এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাবভ দ্য মার্কশিট, অর্থাৎ সেই মার্কশিটের কিন্তু জেরক্স কপিটাও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ওটা কিন্তু আবার সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপরে হচ্ছে অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্টস, তোমাদের কি বলছে, কন্টেনিং ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাকে কিন্তু ডেট অফ বার্থের জন্য তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থের জন্য তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো, অথবা তোমরা 10th অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, 10th অ্যাডমিট কার্ড দিতে পারো, যে কোনো একটি তোমাদের যেটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা নিয়ে যাবে। এরপরে হচ্ছে এনি অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড, যেখানে নয় তোমরা ভোটার কার্ড, না হলে আধার কার্ড, যে কোনো একটি, এনি ওয়ান। ঠিক আছে, সেটা ভেরিফিকেশনের জন্য লাগবে। অলসো সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড যে ফটোকপি, যে ডকুমেন্টসগুলো আছে, মানে জেরক্স কপিগুলো, সেগুলো কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এক কপি হচ্ছে তোমাদের ছবি লাগবে, কারেন্ট পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস, এগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখে নাও যে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, যেটা এখানে কিন্তু জানানো হয়েছে। কোয়ালিফিকেশানের জায়গায় দেখো, এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস, তুমি যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো শাখায়, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে। এবং দ্বিতীয় যেটি বলা হচ্ছে, এজ অ্যাজ অন 1/1/2023 হিসাবে তোমার 20 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কন্ডিশন, যে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাকে কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে, যেটা উইথ ও লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ও লেভেলের সার্টিফিকেটটা কি? ও লেভেল হচ্ছে ডোয়েক। ঠিক আছে, ডোয়েক থেকে কিন্তু এরকম কিন্তু অনেক মানে কোর্স করানো হয়, ও লেভেল, এ লেভেল। ঠিক আছে, তো এই রকম বিভিন্ন কোর্স কিন্তু ডোয়েক থেকে করানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারিভাবে কিন্তু করানো হয়। এগুলো তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবে যেখানে তোমাদের ডোয়েকের কোর্স করানো হয়। তো এই কোর্সটা যদি করে রাখো, রাজ্য সরকারের অনেকগুলো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় যেখানে কিন্তু ডোয়েকের সার্টিফিকেট লাগে। তো এখানেও কিন্তু তাই তোমাদের ডোয়েক ও লেভেলের কিন্তু সার্টিফিকেট লাগবে। এবং যেটা বলা হচ্ছে যে কমিউনিটি দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু দ্য মাইনরিটি, যে কমিউনিটি বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ, এই কমিউনিটি থেকে তোমাদের কিন্তু হতে হবে। এবং বলছে যে ক্যান্ডিডেট মাস্ট বি দ্য রেসিডেন্ট কনসার্ন ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ভ্যাকেন্সি ইজ এক্সিট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সল্টলেক সেক্টর 1, কলকাতা 64, অর্থাৎ এখানে কিন্তু তোমার কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের যে পোস্ট সেটা হচ্ছে এডুকেশন সুপারভাইজার পোস্ট। এবং তোমাদের যে ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু 24শে জুলাই সকাল 11টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে থেকে কিন্তু তোমরা যে কোনো তথ্য কিন্তু কালেক্ট করতে পারবে, বা তোমাদের নামের তালিকা পরবর্তী সময় যেটা প্রকাশিত হবে সেটাও কিন্তু
জানতে পারবে। তো এবার দেখো তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের কোথায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের জন্য তোমরা যেখানে উপস্থিত হবে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড রিটিন টেস্ট, যেটা বলছে 24/7/2024, এখানে 11টার সময় তোমাকে উপস্থিত হবে, সকাল 11টার সময়, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, আম্বার DD 27/E, সেক্টর 1, কলকাতা 7,64,000। এই ঠিকানায় কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হয়ে যেতে হবে। তো এই নিয়োগটি সম্পূর্ণ তোমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের জব লোকেশন কিন্তু হবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু প্রকাশিত করবে, যখনই তোমাদের জেলাতে কোনো যখনই বিজ্ঞপ্তি যখনই আসবে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সম্পূর্ণ এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদের জেলারও কিন্তু এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যখনই ধাপে ধাপে যখনই প্রত্যেকটি জেলার যখন স্টেপ বাই স্টেপ যখন বিজ্ঞপ্তি আসবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কিন্তু তোমাদের কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু সেটা উল্লেখ করবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা